এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এই ঢুকছি, বাজে এখন 6:50। তাই তো মা, 6:50 বাজে। যদি মায়ের দর্শন পাই তো ভালো, কিন্তু গঙ্গার জল নিয়ে যাবো, তাই তো? কল্পতরু রামকৃষ্ণ, চলো। আমরা যেতে পারবো না তো। আগের ব্লগটি অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে, যেটি আর কি আদ্যাপীঠের ব্লগ, তো সেটার সঙ্গে আর এই দক্ষিণেশ্বরের ব্লগটা দিতে পারিনি। তো আদ্যাপীঠ থেকে ফেরার সময় আমরা দক্ষিণেশ্বর হয়ে ফিরেছি বাড়িতে। এখন গঙ্গার জল আনতে যাচ্ছি, তো চলুন আমাদের সাথে আপনারাও গঙ্গার দৃশ্য উপভোগ করবেন। মনটা বেশ শান্তিতে ভরে গেল। ওই দেখুন মন্দিরের চূড়া, খুব সুন্দর দেখতে লাগছে। জয় মা ভবতারিণীর জয়। গঙ্গাঘাটের দিকে যাচ্ছি এখন আমরা, দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম মাকে যে প্রথমে যে কর্নারের ঘাটটা রয়েছে মন্দিরের, শিবলিঙ্গের যে মন্দিরগুলো রয়েছে সেখানে যেতে, তো মা বললো ওটা অনেকটা দূর হয়ে যাবে, বরং মা সারদা মায়ের যে মন্দিরটা রয়েছে তার ঠিক পেছনের যে ঘাটটি ওটি অনেকটা কাছে হবে। আর ওই দেখুন গঙ্গার দৃশ্যটা কি সুন্দর, যে লাইট জ্বলছে, ওই যে বালি ব্রিজ দেখতে পাচ্ছেন, অদ্ভুত লাগছে দেখতে। আপনাদের পুরোটাই তুলে ধরবো। মা গঙ্গার জল নিতে নেমে গেলাম সিঁড়ি দিয়ে ঘাটে। ঘাট বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে। তুমি এখানে দাঁড়াও। ওই যে দূরে লাইট জ্বলছে সারি দিয়ে, লাইন দিয়ে, ওটি বালি ব্রিজ। আর এই জলের মধ্যে ওই আলো প্রতিফলন হচ্ছে, দারুণ লাগছে সামনে থেকে। জানি না আপনাদের কেমন লাগছে, সামনে থেকে খুব সুন্দর লাগছিল। জলটা একটা আলাদা আওয়াজ হচ্ছিল, যেমন জোয়ার আসলে যেরকম আওয়াজ হয় সেরকম, তার মধ্যে লাইটগুলো পড়ছে। জল নিয়েছি, বালি ব্রিজ না ওটা? খুব সুন্দর লাগছে, জোয়ার ব্যাপার আছে, জল খেলছে বেশ ভালো। জল নেওয়া হয়ে গেছে, এই যে এবার উঠে পড়ছি। মা হয়ে গেছে। গঙ্গার ওপারে বেলুর মঠ, ফেরি করে যেতে হয়।
এখন ফিরে যাচ্ছি আমরা, তাই তো? জল নেওয়া হলো, আদ্যাপীঠে পুজো দেওয়া হলো, দক্ষিণেশ্বরেও আসলাম, আর জলও নেওয়া হলো, তাই তো? জলও নেওয়া হলো, গঙ্গার জল। হ্যাঁ, মা গঙ্গার জল নেওয়া হলো। ওই যে পুলিশ আউটপোস্ট দক্ষিণেশ্বর, এটা আছে তো ওখানে বাইরে, ওখানে কি? আর ওই যে ফুড প্লাজা, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 2, 3, 4, 5 তলা মালা আছে, বিল্ডিং আছে। এই যে ফুড প্লাজা, এটা ফুড প্লাজা নতুন হয়েছে। যাই হোক, বেরিয়ে যাচ্ছি। আজকের অভিজ্ঞতা মা বেশ ভালো, তাই তো? খুব খুশি, খুব খুশি। মা শরীর সুস্থ হওয়ার পরই প্রথম মন্দিরে আসলো, তাই তো? বহুদিনের একটা ইচ্ছে ছিল আদ্যাপীঠে গিয়ে পুজো দেবে, সেটাও হলো। দক্ষিণেশ্বরেও আসা হলো, গঙ্গার জল নেওয়া হলো। এই হচ্ছে ফুড প্লাজা, তাই তো? এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। আজ তবে আসি, খুব দেখা হবে খুব শিগগির আর একটি নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।